আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এই ভিডিওতে ডিকোডার সম্পর্কে পড়বো ইনশাআল্লাহ। ডিকোডার হচ্ছে ডিজিটাল লজিক ডিজাইন বা ডিএল এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, তো দেখি ডিকোডার কাজটা কি করে। বিসমিল্লাহ। ডিকোডার বেসিক্যালি একটা কম্বিনেশনাল সার্কিট। ওকে, অলরেডি আমি লিখে রাখছি, এটা একটা কম্বিনেশনাল সার্কিট যার এন সংখ্যক ইনপুট লাইন থাকবে এবং আউটপুট লাইন থাকবে 2 টু দি পাওয়ার n। ওকে, সো লেটস সে আমার ইনপুট লাইন হচ্ছে দুইটা, তাহলে আউটপুট লাইন কত হবে? 2 টু দি পাওয়ার n করলে 2 টু দি পাওয়ার 2 ইকুয়ালস 4, চারটা আউটপুট লাইন আসবে। আবার যদি তিনটা ইনপুট থাকে তাহলে আউটপুট আসবে কয়টা? 2 টু দি পাওয়ার 3 অর 8। ওকে, তবে মাথায় রাখতে হবে আউটপুট লাইনের ধরেন আমার 8টা আউটপুট লাইন, এর অর্থ এই না যে আমার 8টা লাইনই সাইমালটেনিয়াসলি অ্যাক্টিভ থাকবে, ব্যাপারটা এরকম না, যে কোনো একটা লাইন অ্যাক্টিভ থাকবে এট আ টাইম। ওকে, তো যাই হোক, এখানে আমি অলরেডি সেই কথাটাই বলছি, মাল্টিপল ইনপুটস ক্যান বি হাই বাট অনলি ওয়ান আউটপুট লাইন ক্যান বি হাই অ্যাট আ টাইম। ওকে, আর এই ডিকোডার সার্কিটে বা চিপের মধ্যে একটা এনেবল পিন থাকে, যদি আপনি এনেবল পিনে সিগন্যাল দেন তাহলেই ডিকোডারটা কাজ করবে, অ্যাক্টিভ হবে, আদারওয়াইজ ইট উইল নট অ্যাক্টিভেট। সো দেখতে কেমন? এটা হচ্ছে মোটামুটি ডিভাইসের সিম্বলটা। ধরেন আমার এটা একটা 2 to 4 ডিকোডার আমি দেখাইছি এখানে, যেখানে আমার দুইটা ইনপুট লাইন আছে, তাহলে আউটপুট হবে এখানে 4টা আউটপুট লাইন আছে আর এনেবল পিনও আছে। আমি এইখানে সিগন্যাল কেবল দিলেই এইটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, তো ডিকোডারের কাজটা বেসিক্যালি কি? দেখেন, ডিকোডারের কাজটা কি? ডিকোড করা, রাইট? তাহলে সে কি জিনিসটা ডিকোড করে, কোন জিনিসটা ডিকোড করে? বেসিক্যালি আমি যদি ওকে কোনো একটা বাইনারি ডেটা ফিড করি, বাইনারি ডেটা যদি ওকে আমি দেই, লেটস সে এইটা হচ্ছে এমএসবি। ওকে, বাইনারি ডেটা লেটস সে আমি 1 0 দিলাম। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ইন ডেসিমাল? ডেসিমালে এটার ইকুইভ্যালেন্ট ভ্যালুটা হচ্ছে 2, রাইট? তো এই যে 1 0 আমার বাইনারি ইনপুট, ঠিক আছে, এখানে ধরেন আমার এটা তো এলএসবি, লোয়েস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এই W1 হচ্ছে আমার ধরেন এমএসবি। ওকে, এটা হচ্ছে আমার এমএসবি, আর W0টা হচ্ছে আমার এলএসবি। তাহলে আমি কি দিব? এই W0-এ আমি ইনপুট দিব 0, আর W1-এ আমি ইনপুট দিব কি? 1। তাহলে এই যে আমি 1 0 দিলাম, এই 1 0-কে ডিকোডার কি করবে? ইন্টারপ্রেট করবে যে এটা তো 1 0, অর্থাৎ ডেসিমালে এটা 2 আসছে। তাহলে আমি একটা কাজ করি, আমি এই 2 নামক পয়েন্টটা, ঠিক আছে, এই 2 ভ্যালুর করেসপন্ডিং যে আউটপুট পিন সেটাকে আমি অ্যাক্টিভেট করে দিব। এটা হচ্ছে ইয়ার কাজ, ডিকোডারের কাজ। তাহলে এই Y2 নামক যে পিনটা আছে না, এইটা অন হবে, এইটা অ্যাক্টিভেট হবে। লেটস সে ধরেন ফর এক্সাম্পল এইটার সাথে আমি ধরেন কোন একটা বাল্ব যদি ধরেন কানেক্ট করে রাখি, তখন কি হবে? এটা জ্বলা শুরু করবে। ঠিক আছে, সবগুলোর সাথেই যদি আমার ধরেন বাতি থাকতো, কেবলমাত্র কোনটা অন হবে? কেবলমাত্র এই বাতিটাই জ্বলবে। ঠিক আছে, বাকিগুলো অফ থাকবে। তার মানে আউটপুট আসতেছে কেবল এই জায়গা থেকে। ওকে, এবং এইখান থেকে যেহেতু আউটপুট আসতেছে, তখন আমরা এটাকে ইন্টারপ্রেট করতে পারি যে এটা নিউমারিক্যাল ভ্যালুটা কত, মানে ডেসিমাল ভ্যালুটা কত। ঠিক আছে, আমরা এইটাকে বলবো দিস ইজ আওয়ার 0 ভ্যালু, 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 নামক ভ্যালু, এটা হচ্ছে 3 ভ্যালু। তাহলে যেহেতু আমার এই Y2 পিনটা অন হয়েছে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমার এখানে তো তাহলে কি ডেসিমাল, যেহেতু এটা 2, তাহলে সেটার ইকুইভ্যালেন্ট বাইনারি কি? 1 0। তার মানে আমি নিশ্চয়ই বাইনারি হিসেবে আমি ইনপুটে 1 0 দিছিলাম। ঠিক আছে, সো ডিকোডারের কাজটা এইটাই। আশা করি জাস্ট বেসিক আইডিয়াটা পাইছেন। এখন আমরা ডিকোডার সম্পর্কে আরো কিছু জিনিস তথ্য একটু জানি, দেখি। দেখেন, এটা হচ্ছে আমার একটা 2 to 4 ডিকোডার। কোনো কোনো বইয়ে হয়তো দেখবেন এনেবল পিনটা দেয় নাই। এনেবল পিন না দেওয়ার অর্থ হচ্ছে বাই ডিফল্ট ডিভাইসটা অ্যাক্টিভেটেড আছে, এনেবল পিনে আমার একটা ভোল্টেজ দেওয়া আছে। ঠিক আছে, তো যাই হোক, এটা হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। এখন হোয়াট অ্যাবাউট দ্য ট্রুথ টেবল? দেখেন, আমার ডিকোডারে আউটপুট লাইন 4টা, আউটপুট লাইন 4টা। এই 4টা লাইনের জন্য তাহলে আমার 4টা ফাংশন লিখতে হবে। ওকে, তাহলে আমরা ট্রুথ টেবিলে আউটপুটের ঘরে দেখতে পাচ্ছি 4 ধরনের বুলিয়ান ফাংশন লেখা আছে। একটা হচ্ছে y0, একটা y1, y2 and y3। সো আমরা এই ট্রুথ টেবিলটা জাস্ট কিভাবে ফিল আপ করা হয়েছে, এখানে যদি 0 0 আমি দেই তাহলে কি আসবে? y0টা অ্যাক্টিভেটেড হবে। যদি 0 1 দিই তাহলে এইটা হবে, 1 0 হলে এইটা হবে, 1 1 হলে এই y3টা অ্যাক্টিভেটেড হবে। তাহলে আমরা এখন কি লিখতে পারি? দেখেন, y0 এর কম্বিনেশনটা আসলে কি? y0 আসলে তখনই হচ্ছে যখন w0 আর w1 দুটাই 0। তার মানে আমরা অ্যাকচুয়ালি বলতে পারি
যে W0 প্রাইম অ্যান্ড W1 প্রাইম হবে এর লজিক ফাংশনটা। হোয়াট অ্যাবাউট y1 কখন অন হয়? y1 এই যে y1 এর চার্টটা যদি দেখেন, কলামটা খেয়াল করেন 0 1 0 0, তাহলে কেবলমাত্র এই সময়ে 1 হয়। 1 এর করেসপন্ডিং ইনপুটটা কি? 0 1। তাহলে আমরা বলতে পারি যে আমার y1টা এখন কি 0 অবস্থায় আছে, বা y1 প্রাইমটা 1 অবস্থায় আছে, আর w0টা মানে আমি আসলে ভুল বলছিলাম, যে w1 প্রাইম and w0 হবে। আর আমি যদি y2 লিখি, it will be equal to what? It will be w1 w0 prime, and finally if we come to y3 it will be w1 w0। ওকে, সো এই হচ্ছে আমাদের চারটার লজিক ফাংশন। এখন তাহলে আমরা অবভিয়াসলি এই ডিকোডার সার্কিটটাকে অ্যাকচুয়ালি বেসিক লজিকের দিয়ে ইমপ্লিমেন্ট কিন্তু করতে পারি। তাহলে যদি ইমপ্লিমেন্ট করি তাহলে বেসিক্যালি আমরা কি এই ফাংশনগুলোকে ইমপ্লিমেন্ট করব। তাহলে সেটা কিভাবে করা যায়? বেসিক্যালি আমরা আমাদের দুইটা তো ইনপুট লাইন আছে, একটা হচ্ছে w0, একটা হচ্ছে w1। আমরা বিভিন্ন কম্বিনেশন করে করে এগুলো বানাবো আর এভাবে করে আউটপুট নেব। তাহলে দ্য কম্বিনেশন উইল লুক সামথিং লাইক দিস। দেখেন এখানে কি আছে, এই যে আমার প্রথম এখানে এই যে অ্যান্ড গেটটা, এটা কি করতেছে, এটা এখান থেকে আমি y0 আউটপুটটা নিচ্ছি, আর y0 হচ্ছে কি লজিক ফাংশনের ভিতরে কাজ করতেছে, w0 প্রাইম w1 প্রাইম। দেখেন এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটতেছে। আমার এই প্রথম অ্যান্ড গেটের ইনপুট হিসেবে কি কি আছে, প্রথমে এই প্রান্তটা আমি যদি চিন্তা করি, এখানে আসতেছে হচ্ছে w0 প্রাইম, আর এই মাথায় আসতেছে আমার w1 প্রাইম। সো w0 প্রাইম w1 প্রাইমের এন্ড হচ্ছে। আবার যদি লেটস সে আমি যদি y2টা চিন্তা করি, y2টাতে কি আসতেছে, y2টাতে আসতেছে হচ্ছে w0 প্রাইম অ্যান্ড w1। ওকে, দেখেন এই যে w0 প্রাইম w1, সো আমাদের সাথে কিন্তু হিসেবে কিন্তু সব মিলছে। ওকে, তাহলে রেস্ট অফ অল এরাও কিন্তু মিলবে। তাহলে এভাবে করে আমরা ডিকোডারটাকে বেসিক লজিকের দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, যদি আমার ইনেবল পিন থাকে, ইন দ্যাট কেস ট্রুথ টেবিলটা, যদি আমাকে ট্রুথ টেবিলটা চায় তাহলে ইট উইল বি স্লাইটলি ডিফারেন্ট। ধরেন কখন আমার আউটপুটে আমি ভ্যালু পাবো, যখন আমার ইনেবল পিনটা 1, অর্থাৎ ইনেবল করা আছে ডিভাইসটা। ইনেবল পিন 1 হইলে আউটপুট যা ছিল আগে আমরা দেখছি তাই হবে, বাট যদি ইনেবলটা 0 হয়ে যায়, দেন হোয়াট এভার ভ্যালু উই গিভ টু w0 w1, that is the input lines, there will be no output. The output will always be 0. w1 prime w0. What about y2? It will be enable w1 w0 prime, and finally we will have y3 as enable w1 w0। ওকে, তাহলে এখন আমাদেরকে চারটা এন্ড গেট ইউজ করতে হবে এইটাকে যদি আমরা বেসিক লজিকের দিয়ে ইমপ্লিমেন্ট করতে চাই, এবং প্রত্যেকটা এন্ড গেটে এই যে ইনেবল পিনটা ঢুকে যাবে, ঠিক আছে। সো ইট উইল লুক সামথিং লাইক দিস। দেখেন এই এন্ড গেটে আমার w0 প্রাইম হচ্ছে, w1 প্রাইম হচ্ছে, আবার ইনেবলটাও আছে। তার মানে যখনই আমার ইনেবলটা 0 হয়ে যাবে, প্রত্যেকটাতে যদি ইনেবলটা 0 হয়ে যায় তাহলে প্রত্যেকটাতে কি এই 0 চলে যাবে। প্রত্যেকটা এন্ড গেটে 0 চলে গেলে প্রত্যেকটাই 0 আউটপুট দেবে, ঠিক আছে। সো তখন আর কি আমার ডিকোডারটা কিন্তু কাজ করবে না, ঠিক আছে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি ডিকোডারকে বেসিক লজিকের দিয়ে। এখন ডিকোডারের বিভিন্ন অর্ডার আছে। ডিকোডার হচ্ছে যেমন ধরেন এটা আমরা যেটা এতক্ষণ একটু দেখলাম সেটা হচ্ছে 2 to 4 ডিকোডার, তার মানে 2টা ইনপুট 4টা আউটপুট। আবার আমরা 3 to 8 ডিকোডারও বানাইতে পারি। সেক্ষেত্রে আমার 3টা ইনপুট হবে আর 8টা আউটপুট হবে। আর যদি আমি 4 to 16 ডিকোডার দেখি তাহলে এখানে 4টা ইনপুট লাইন ABCD, এটা তো এনেবল পেন। আর এখানে কি 2 to the power 4 is equal to 16, তাহলে 16টা আউটপুট লাইন হবে। ওকে, তাহলে দিজ আর হায়ার অর্ডার ডিকোডার্স, মানে কম্পেয়ার টু 3 to 8 ডিকোডার, 4 to 16 ডিকোডার ইজ অফ হায়ার অর্ডার। ওকে, এখন আমরা কিন্তু চাইলে এই যে ধরেন এরকম 4 to 16 ডিকোডারকে 3 to 8 ডিকোডার দিয়ে বানাইতে পারি, বা 2 to 4 ডিকোডার দিয়েও বানাইতে পারি। তখন আমার কি মাল্টিপল 2 to 4 ডিকোডার লাগবে। দেখেন এই হিসাবটা বুঝেন, আমার 2 to 4 ডিকোডারের 4টা ইনপুট আছে, আর আমার 4 to 16 ডিকোডারের 16টা ইনপুট আছে, আউটপুট আছে। তাহলে আমি 16টা আউটপুট কিভাবে পাইতে পারি 4টা আউটপুট থেকে? আমি যদি 4টা 2 to 4 ডিকোডার নিয়ে আসি তাইলেই হয়ে যাচ্ছে, 4 4 16 হয়ে যাইতেছে। তার মানে আমার 2 to 4 ডিকোডার লাগবে 4টা। আবার যদি আমি 3 to 8 ডিকোডার দিয়ে আমি 4 to 16 ডিকোডারকে ইমপ্লিমেন্ট করতে চাই তাহলে আমার লাগবে এরকম 3 to 8 ডিকোডার 2টা, ঠিক আছে। সো এইভাবে করে আমরা হায়ার অর্ডার ডিকোডার বানাইতে পারি ইউজিং লোয়ার অর্ডার ডিকোডার্স। ওকে, তাহলে সিস্টেমটা কি, আমার কয়টা আসলে লোয়ার অর্ডার ডিকোডার লাগবে, কয়টা সংখ্যক, সেটা বের করার টেকনিকটা হচ্ছে এরকম যে আমার হায়ার অর্ডার ডিকোডারের আউটপুট লাইন
যদি M2 হয় আর লোয়ার অর্ডার ডিকোডারের আউটপুট লাইন যদি M1 হয় তাহলে M2 কে M1 দিয়ে ডিভাইড করব। যে ভ্যালুটা আসবে তত সংখ্যক লোয়ার অর্ডার ডিকোডার আমার লাগবে। যেমন ধরেন 3 to 8 ডিকোডারকে ইমপ্লিমেন্ট যদি আমি করতে চাই 2 to 4 ডিকোডার দিয়ে, তাহলে 8 কে 4 দিয়ে ডিভাইড করব। সো ইউ ডিভাইড this value. So this will be the numerator and this will be the denominator, and once we divide 8 by 4 we'll get 2. So we will require two numbers of 2 to 4 decoders. তাহলে সেটার একটা ইমপ্লিমেন্টেশন আমরা দেখে ফেলি। This is the implementation how we build 3 to 8 decoders using 2 to 4 decoders. দেখেন ট্রুথ টেবিলটা একটু খেয়াল করেন। ট্রুথ টেবিলে আমরা কি লিখছি, তিনটা ইনপুট রাখছি A0 A1 A2, ওকে, এবং তাহলে আমার আউটপুট কত, Y0 থেকে Y7 পর্যন্ত, অর্থাৎ we have got 8 output lines. Now আমরা যে কাজটা করব ভালো করে বোঝার চেষ্টা করি। আমার তো এটা তো একটা 3 to 8 ডিকোডার আমি ইমপ্লিমেন্ট করতেছি, তাহলে এটা কি 2 to 4 ডিকোডার দিয়ে আমি ইমপ্লিমেন্ট করতেছি। লেটস সে এই ডিকোডারটা হচ্ছে এই প্রথম, এই ডিকোডারটা হচ্ছে D2, এই ডিকোডারের নাম আমি দিলাম D1, ওকে। তাহলে আমরা একটু ট্রুথ টেবিলে যাই। হ্যাঁ, ট্রুথ টেবিলটাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে Y0 থেকে প্রথম এই যে D1 ডিকোডার দিয়ে Y0 Y1 Y2 আর Y3 কেবল জেনারেট করব, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট এইগুলার জেনারেট করব ইউজিং D1, ওকে। আর এই যে বাকি চারটা আউটপুট লাইন সেটা আমরা এই D2 নামক 2 to 4 ডিকোডার থেকে নিব। সো এই, ওকে, তাহলে this will be from D1, this will be from D1 and this will be D2, ওকে। তো এখন কিভাবে কখন D1 এ সুইচ করবে কখন D1 এ সুইচ করবে সেটা আমরা কিভাবে নির্ধারণ করব, সেটা নির্ধারণের টেকনিকটা হচ্ছে এটা। আমাদেরকে এই ক্ষেত্রে ইনপুট লাইনটা একটু ভালো করে একটু অবজার্ভ করতে হবে, তাহলে আমরা মোটামুটি বুঝে যাব, ঠিক আছে। দেখেন আমার ইনপুট লাইন A0 A1 A2, এখানে আমরা প্রথমে এই চারটার দিকে একটু খেয়াল করি, এই চারটার করেসপন্ডিং ইনপুটটার দিকে একটু তাকাই। আমি তাহলে একটা কাজ করি, এইটাকে ব্রেক ডাউন করে ফেলি, দুই ভাগে ভাগ করে ফেলি। হ্যাঁ, এখানে দেখেন আমার A0 আর A1 এর কম্বিনেশনগুলো কেমন, 0 0 0 1 1 0 1 1, তাই না? আবার যখন D2 হচ্ছে তখনও কিন্তু আমার A0 A1 এর কম্বিনেশন হচ্ছে 0 0 0 1 1 0 1 1, বাট দ্য ভ্যালু অফ A2 ইজ ডিফারেন্ট। এই A2 হচ্ছে যখন আমার এই D1 আমি চাই যে অ্যাক্টিভেটেড হোক, তখন আমি দেখব যে A2টাকে 0 থাকতে হবে। আবার যখন এই D2 ডিকোডারটা অ্যাক্টিভেট করতে চাই তখন আমাকে কি A2 হিসেবে 1 দিতে হবে। তার মানে আমরা যে কাজটা করব এটা হচ্ছে A2 যদি 0 হয় তাহলে activate the first decoder D1, and if A2 is 1 then activate the second decoder D2। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে এই যে A2 আর A1 এরা কি কন্ট্রোলিং করতেছে না? তাহলে এরা যদি কন্ট্রোল করে তাহলে ওদেরকে কাজে লাগাবো আমি এনেবল পিনে, আমরা এনেবল পিনে কাজে লাগাবো। তাহলে আমরা বলবো A2 যখন 0 তখন A2 প্রাইম কত, 1, আর A2 প্রাইম যদি 1 হয় তাহলে A2 প্রাইমের ভ্যালুটা হচ্ছে আমি D1 এ দিয়ে দিব, ঠিক আছে। আর যখন A2 1 তখন তো আমি D2টা অ্যাক্টিভেটেড চাই, তাহলে এনেবল পিনে ডাইরেক্ট A2টাকে বসায় দিব ফর দ্য D2 ডিকোডার। তাহলে দেখেন এই ঘটনাটাই কিন্তু এখানে ঘটছে। দেখেন A2টাকে আমি এনেবল পিনে ডিরেক্টলি দিয়ে দিছি ফর দ্য সেকেন্ড ডিকোডার, বাট ফর দ্য ফার্স্ট ডিকোডার আমরা সেটাকে কি নট গেট দিয়ে ইনভার্স করে নিচ্ছি, তাহলে উই আর গেটিং A2 প্রাইম ওভার হিয়ার। তাহলে এখন যদি ধরেন লেটস সে আমার একটা বাইনারি ভ্যালু আসলো, মানে আমার যদি এরকম একটা আসে A2 A1 A0 এর ভ্যালু যদি হয় লেটস সে 1 0 1, ওকে, ধরেন এরকম আসলো, তাহলে আমরা দেখি এই সার্কিট অনুযায়ী কি হবে। A2 এর ভ্যালুটা 1, তার মানে কোনটা হবে দেখেন এখানে 1 চলে যাবে, তাহলে এটা অন হবে, বাট এটা কি অন হবে? দেখেন A2 যদি 1 হয় তাহলে এটা কি নট গেট হয়ে এটা 0 চলে আসছে, তাহলে এনেবল পিনে 0 চলে আসছে, তার মানে D1 অটোমেটিক কি অফ, তার মানে D2টাই অন থাকবে। আচ্ছা, D2টা অন, তারপর A1 আর A0 কি দেওয়া, 0 আর 1 দেওয়া, তাহলে এখানে কি যাচ্ছে, এখানে এখানে যাচ্ছে 1 আর এখানে যাচ্ছে 0, রাইট। তাহলে আমরা যদি এটা 0 আর 1 থাকে তাহলে সে ডিকোডার কি ডিকোড করবে, এই 0 1 এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল যে ভ্যালুটা আছে সেই ডেসিমালের করেসপন্ডিং আউটপুট পিনটাকে সে অ্যাক্টিভেটেড করবে, রাইট। তাহলে 0 1 কি 0 0 0 1 1 0 1 1, তাহলে 0 1টা হচ্ছে সেকেন্ডটা, তার মানে সে অ্যাক্টিভেটেড করবে হচ্ছে এটা হচ্ছে প্রথম পিনটা, এর পরের পিন এই যে এই পিনটা অ্যাক্টিভেটেড করবে সে, ঠিক আছে। তাহলে সে এটাকে অ্যাক্টিভেটেড করবে, তাহলে আমরা একটা কাজ করি এটাকে দাগাই, এই এটাকে একটু দিয়ে দিই, মার্ক ডাউন করে দিই, তাহলে এইভাবে করে আমরা এখানে আউটপুট পাবো। আবার বিভিন্ন কম্বিনেশন, এবং দেখেন আমরা কিন্তু চার্ট অনুযায়ী সেটাই পাচ্ছি কিনা একটু চেক করি। এই দেখেন A2 A1 A0 এর যখন কম্বিনেশন 1 0 1, সো তখন কি হচ্ছে, তখন দেখেন কেবলমাত্র আমার এই যে এইটা অ্যাক্টিভেটেড হচ্ছে, উইচ ইজ এখানে উইচ ইজ Y5,
Yes, exactly. This is exactly what we wanted. সো এইভাবে করে আসলে 3 to 8 ডিকোডার কাজ করে এবং আমরা এটাকে বানাইতে পারি ইউজিং 2 to 4 ডিকোডার্স। নাও আমরা যদি আরো হায়ার লেভেলের ডিকোডার বানাইতে চাই, লোয়ার লেভেল ডিকোডার দিয়ে, তাহলে কিভাবে করব? মোটামুটি একটা আইডিয়া তো পাওয়া গেছে। সো আমরা এইটা যদি করতে পারি তাহলে এই ধরনের যে কোনো প্রবলেম আপনাকে যদি দেওয়া হয় আপনি অনায়াসে পারবেন। আমরা 4 to 16 ডিকোডার ইমপ্লিমেন্ট করব বা ডিজাইন করব ইউজিং অনলি 2 to 4 ডিকোডার্স, ওকে, অ্যান্ড সাম লজিক গেটস। এখানে তাহলে আমরা প্রথমে বের করে নিব যে কয়টা আমার এলওডি লাগবে, মানে লোয়ার অর্ডার ডিকোডার লাগবে। তাহলে এলওডি লাগবে হচ্ছে 16/4 করলে 4টা আসবে, তাহলে 4টা লাগবে। এই জন্য আমি 4টার ছবি এখানে দিয়ে রাখছি। সো আমি ইনপুটগুলোকে একটু মার্কিং করে রাখলাম, আউটপুটগুলোকে আমি মার্ক করে রাখছি। ইন্টারেস্টিং টু নোট দ্যাট আমাদের আউটপুট দেখেন 0 1 2 3 4 5 6 7 9, তারপর ABCDEF, অর্থাৎ এটা হচ্ছে আসলে হেক্সাডেসিমাল ভ্যালুস, রাইট? সো আসলে যেহেতু এটা আমরা 4 to 16 ডিকোডার বিল্ড করব, 4 to 16 ডিকোডার দিয়ে অ্যাকচুয়ালি আমরা চাইলে কি করতে পারি জানেন? আমরা বাইনারিকে হেক্সাডেসিমাল ভ্যালুতে কনভার্ট করতে পারি আসলে, ঠিক আছে? 4 ইনপুট বাইনারি নাম্বার যদি আমি দেই, সেটার করসপন্ডিং কি হেক্সাডেসিমাল ভ্যালু হবে সেটা কিন্তু আমরা চাইলে চিহ্নিত করতে পারি, ঠিক আছে? তো যাই হোক, আমরা আগে এটা ডিজাইন করি, কিভাবে ডিজাইন করতে হয়। দেখেন, আমরা যেহেতু 2 to 4 ডিকোডার দিয়ে ইমপ্লিমেন্ট করব, তাহলে আমরা এই আউটপুটগুলোকে we will divide the outputs into chunks or groups of 4, 4টা গ্রুপে গ্রুপে আমরা ভাগ করব। তাহলে প্রথম ডিকোডার থেকে লেটস সে আমরা এই ভ্যালুগুলো চাই, এই যে এখান থেকে নিয়ে শুরু করে 1টা 2টা 3টা 4টা, আমরা এই ভ্যালুগুলো চাই হচ্ছে প্রথম ডিকোডার থেকে। আচ্ছা, আমরা সেকেন্ড ডিকোডার থেকে এইটা চাই, 1 2 3 4 এদেরকে চাই। এভাবে করে আমরা ডিভাইড করব ইনটু গ্রুপস অফ 4, ওকে? আমরা 4টা গ্রুপে ভাগ করে ফেলছি। সো আমরা বলবো যে এইটা হচ্ছে D1, এইটা হচ্ছে আমার D2 ডিকোডার, দিস উইল বি মাই D3 ডিকোডার, অ্যান্ড দিস উইল বি মাই D4 ডিকোডার। তাহলে এইটাই ধরেন আমার D1, এটাকে সেই D1 এর কাজে আমি দিব, এইটা হবে আমার D2, এটা হবে আমার D3, দিস উইল বি মাই D4, ওকে? নাও D1 কখন আমরা অ্যাক্টিভেটেড চাই, ইনপুট সেটার করসপন্ডিং কি আসে একটু মার্ক ডাউন করি। তাহলে আমরা এই D1 এর জন্য আমরা কি কি ইনপুট করসপন্ডিং আসতেছে সেগুলোর জন্য আমরা এই যে আবার এখানেও ইনপুটগুলোকে 4টা গ্রুপিং করব এখন, ঠিক আছে? সো এই একটা গ্রুপ দিলাম, আর একটা গ্রুপ দিলাম এইটার, আর একটা গ্রুপ দিলাম এইটার, ওকে? ঠিক আছে, মোটামুটি এখন আইডিয়াটা আশা করি মোটামুটি এখন ক্লিয়ারলি বোঝা যাবে। দেখেন, আমরা I0 I1 যেহেতু 2 to 4 ডিকোডার দিয়ে আমরা বানাচ্ছি, তাহলে ইনপুট কয়টা? দুইটা করে। তাহলে আমরা দুইটা ইনপুটকে আমরা ইনপুট লাইনে আসলে দিতে পারবো। তাহলে I0 I1কেই ধরেন আমি প্রত্যেকটা W0 W1 এর জায়গায় জায়গায় দিয়ে দিব। সো I0 I1 এর প্যাটার্নটা একটু খেয়াল করেন। এই প্রথম এইখানে এই সেগমেন্টে I0 I1 এর চেঞ্জগুলো কেমন? 0 0 0 1 1 0 1 1, এই প্যাটার্ন, ওকে? এই প্যাটার্নটা আছে। আর পরের D2 যখন অ্যাক্টিভেটেড হবে তখনও কিন্তু একই প্যাটার্ন আছে, 0 0 0 1 1 0 1 1। আবার D3 এর জন্য একই প্যাটার্ন, 0 0 0 1 1 0 1 1, সেম কেস ফর D4। তাহলে এদেরকে আলাদা করব কিভাবে? আমরা আলাদা করবই হচ্ছে আসলে বেসিক্যালি I2 I3 দিয়ে। দেখেন, যখন I0 আর I1 কি ছিল 0 0 0 1 1 0 1, তখন I2 I3 is always 0 for the D1। আবার যখন এই কম্বিনেশনগুলো চেঞ্জ হচ্ছে 0 0 0 1 1 0 1 1, তখন I2 I3 ভ্যালু কিন্তু অলওয়েজ 0 1। আবার পরেরটার কেসে 1 0, পরেরটার কেসে 1 1। তার মানে আমরা I2 I3 কে কন্ট্রোলিং ইউনিট হিসেবে ইউজ করব, যে যখন আমার I2 I1 এর ভ্যালু 0 0 হবে তখন আমি কেবলমাত্র এই D1 ডিকোডারটাকে অ্যাক্টিভেটেড করব, যখন আমার 0 1 হবে তখন আমি D2 কে অ্যাক্টিভেটেড করব। এইভাবে করে করে আমি কন্ট্রোল করব। তাহলে কন্ট্রোল করবে আমার I2 I3। তাহলে কন্ট্রোল যেহেতু ওরা করতেছে, তাহলে ওদেরকে এনেবল পিনে দিয়ে দিব। তাহলে এনেবলটাকে আমরা আগে এনেবলের উপর আগে কাজ করি। তাহলে আমি D1 কে কখন অ্যাক্টিভেটেড করতেছি? D1 is activated when I2 and I3 both are zeros, or we can say that I2 prime and I3 prime equals 1. এটা হচ্ছে D1 এর কন্ডিশন। তাহলে আমরা এইটা ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমরা এখানে কি করব? একটা AND গেট দিব। একটা AND গেটে কি করব? I2 prime and I3 prime কে ইনপুট দিব। তাহলে এখানে আউটপুট চলে আসবে I2 prime and I3 prime. So when I2 and I3 both are zeros, I2 prime will be 1, I3 prime will be 1. So AND গেটে আউটপুট আসবে
1, তখন এই D1টা অ্যাক্টিভেটেড হবে। ওকে, সো এই আচ্ছা, এখন আমরা এখানে কি কি দিব, এইটাতে তো অবভিয়াসলি আমরা I1 দিয়ে দিব, এখানে তো আমি I0 দিয়ে দিব। সো আমার D1 এর কাজ শেষ। হোয়াট অ্যাবাউট D2? D2 তেও আমরা কি একই কাজ করব ফর দ্য ইনপুট লাইন্স I1 and I0, বাট ফর দ্য enable pin we will do something different. For the D2 decoder আমাদের I2 I3 এর কম্বিনেশন হচ্ছে 0 1, তার মানে for D2 I2 is 1 and I3 is 0, so I3 prime is 1. তাহলে এইটা যখন 1 হবে তখন আমার কি D2টাকে অ্যাক্টিভেটেড করতে হবে। তাহলে এখানে আমরা আরেকটা AND গেট দিব। ওকে, আমরা আরেকটা AND গেট দিব। তাহলে একটা AND গেট দিয়ে দেই। AND গেটের ইনপুটে কি কি ঢুকবে? একটা ঢুকবে I2 আর একটা ঢুকবে I3 প্রাইম। সো একইভাবে বাকিগুলোর জন্য আমরা এখন করে ফেলবো। তাহলে আমরা এখানে I1 দিলাম, I0 দিলাম, এখানেও আমরা আবার AND গেট দেই এবং তাদের ইনপুট আমরা কি দেব? এখন দিব I2 প্রাইম and I3, and ফাইনালি ফর দ্য D4 আমরা কি করব? একটা AND গেট দিব যেখানে ইনপুট হিসেবে থাকবে I2 and I3। এখন আমরা টেস্ট করব যে আমাদের এই যেভাবে আমরা বিল্ড করলাম এটা কাজ করে কিনা। ধরেন আমার একটা ইনপুট আসছে 1011, ওকে, 1011 ইনপুট আসছে। তাইলে যদি তাহলে এটা হচ্ছে আমার I1 মানে I0, আর এটা হচ্ছে I1, বাট I2 I3 টা ইম্পর্টেন্ট, যেহেতু কন্ট্রোল ইউনিট। আমরা বুঝতেই পারতেছি। আচ্ছা, আমরা এখানে একটু অবজার্ভ করি কি হয় যখন I2 0 I3 1, হোয়াট উইল হ্যাপেন হিয়ার? দেখেন I2 প্রাইম হয়ে যাবে 1, বাট I3 তো 1, তাহলে I3 প্রাইম হয়ে যাবে 0, তাহলে মানে এই AND গেটটার আউটপুট 0 আসবে, তাহলে এই D1টা অ্যাক্টিভেটেড হবে না। এখানে আসি, এখানে কি হবে? I2 0 ইনপুট যাইতেছে AND গেটে, তাহলে এটাও অ্যাক্টিভেটেড হবে না। বাট হোয়াট অ্যাবাউট দিস? I2 প্রাইম হয়ে এখানে 1 চলে আসবে, I3 তো 1ই আছে, তার মানে কেবলমাত্র এই AND গেটটার আউটপুট 1 হবে, তার মানে D3টা অ্যাক্টিভেটেড হবে। D3টা অ্যাক্টিভেটেড হলো, হওয়ার পরে আমি কি দিলাম? তাহলে এখানে একটু লিখে ফেলি, I2 0 I3 1 দিছি। তাহলে এইটা অ্যাক্টিভেটেড হওয়ার পরে আমরা এখন ইনপুট লাইনে কি আছে সেটা একটু দেখি। I1 1, I0 1, তাহলে এই যে 1 1 হইল, 1 1 এর করেসপন্ডিং কোন লাইনটা অ্যাক্টিভেটেড হবে? চতুর্থ লাইনটা, বিকজ 1 1 1 1 এর কম্বিনেশনটা কি? 1 1 হোয়াট ডাজ ইট মিন? 3 ডেসিমালে। তাহলে ডেসিমালে 3 হইলে সেই 0 1 2 3 3, তার মানে Y3টা আমার অ্যাক্টিভেটেড হবে, তার মানে এইটা অ্যাক্টিভেটেড হবে। তাহলে আমি যদি এইখানে লেটস সে ইফ আই হ্যাড let's say bulb, then this would light up. ওকে, এইটা লাইট আপ করতো। ওকে, তাহলে এইভাবেই জিনিসটা কাজ করবে এবং আমরা দেখি ট্রুথ টেবিল অনুযায়ী কিন্তু এটা হচ্ছে কিনা। দেখেন 1011 এর কম্বিনেশন, আমরা এখানে চলে যাই 1011, এই 1011 কম্বিনেশনের জন্য এই যে এইটা অন হচ্ছে, এই যে এইটা, এটা হচ্ছে কি D3 এর আন্ডারে। আমরা কিন্তু D3 কিন্তু শনাক্ত করতে পারছি, আলহামদুলিল্লাহ আমাদের ওটা হয়েছে। পাশাপাশি সে আউটপুট দিবে কি? এইটা B, অর্থাৎ এখান থেকে একটা B আউটপুট আসতো আর কি। মানে বেসিক্যালি ওরা এটাকে বলছিল 0, এটাকে বলছিল 1, এটাকে চিহ্নিত করছে এইভাবে 3 4 5 6 5 6 7 8 9, এরপর হচ্ছে এটা A, এটা হচ্ছে সেই B C D E F। ওকে, তো যাই হোক, তার মানে আমার আউটপুট আসবে B। ওকে, সো আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে হায়ার অর্ডার ডিকোডার বানানো যায় লোয়ার অর্ডার ডিকোডার থেকে। এটা বুঝলে আশা করি আর কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ হবে না। এখন আমরা কিন্তু এই যে ডিকোডারটা বানাইছি, এখানে আমরা কি AND গেট ইউজ করছি 4টা। আমরা চাইলে এই কন্ট্রোল ইউনিটটাকেও, এই কন্ট্রোলিং সাইটটাকেও আরেকটা ডিকোডার দিয়ে চালাইতে পারি। কেন? কারণ দেখেন আমার ডিকোডারে কিন্তু এই D1 D2 D3 D4 যে কোনো একটা ডিকোডার কিন্তু এট আ টাইম অন হচ্ছে। কারণ আমি দেখতেছি ধরেন এই 1 0 কম্বিনেশনের জন্য কেবলমাত্র এই AND গেটে আউটপুটটা 1 আসছিল, বাদ বাকি সবগুলা কিন্তু 0 আসতেছে। তার মানে এইটাও কিন্তু ডিকোডারেরই একটা স্বভাব সে শো করতেছে। তাহলে আমরা এই I2 I3 কে আরেকটা ডিকোডারের মধ্যে দিয়ে দিতে পারি ইনপুট লাইন হিসেবে, এবং সেখান থেকে তো 4টা মাথা বেরোবে। 4টা মাথা থেকে ডিপেন্ডিং অন দ্য কম্বিনেশন অফ I2 and I3 যে কোনো একটা এই লাইনটা অ্যাক্টিভেটেড হবে। আর সেইটাই আমরা এই মাথাটাকে আবার প্রত্যেকটা এই D1 D2 D3 D4 আমরা ডিকোডারে দিয়ে দিব। তাহলে এই ইমপ্লিমেন্টেশনটা হবে, ইট উইল লুক সামথিং লাইক দিস। ঠিক আছে, এখন আমার ডিকোডারটা আছে, কিন্তু এখন আর AND গেট না ইউজ করে আমরা এইখানেও ডিকোডারই ইউজ করতেছি, যেখানে আমার ইনপুট হচ্ছে I2 and I3। ওকে, এখানে এখন আমার ইনপুট হচ্ছে I2 I3। তাহলে I2 I3 বিভিন্ন কম্বিনেশনের জন্য এইটা একবার অন হবে, তখন এখানে চলে যাবে আউটপুট। এখান থেকে আমার আউটপুট লাইন আউটপুট অ্যাক্টিভেটেড হতে পারে, এখান থেকে হতে পারে, অথবা এখান থেকে হতে পারে।
সো এইটা তাহলে আমরা যখন একটা এক্সাম্পল দিয়ে একটা ফাইনালাইজ করে ফেলি। ধরেন আমার ইনপুট আসছে, ধরেন এইটা এরকম একটা নিই 0101, তাইলে আমার i2 i3 কি আছে 01, তাহলে এখানে এখানে আসবে 0, এখানে আসবে 1, তাহলে i2 তে হচ্ছে 1 আর i3 তে হচ্ছে 0। তাহলে এইটার জন্য ঠিক আছে i2 i3 এর কম্বিনেশনটার জন্য আমার কোনটা অন হবে? এটা কিন্তু এমএসবি, দিস ইজ আওয়ার এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট। বেসিক্যালি এখানে 01 আসছে আর কি, ঠিক আছে। i2 i3 10 বা i3 i2, আমরা তো বাইনারি কি, বাইনারি ডেটাটাকে আমরা কিভাবে রিড করি, মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লিস্ট সিগনিফিকেন্ট বিটে পড়ি, যে এটা 101 আসছে, বা আমি বলি 110 আসছে। আমি কখনো বলি না 011 আসছে, 110 আসা মানে কি 6 আসা, রাইট? সো একইভাবে আমাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে পড়তে হবে। তাহলে আমার আসছে কি, প্রথমে 0 আসছে, মানে এখানে মোস্ট সিগনিফিকেন্ট বিট যেহেতু i3, সো বেসিক্যালি এখানে আসছে হচ্ছে এরকম 10, এইটা আসছে। তাহলে এইটার করেসপন্ডিং বাইনারিটা কত? এটার করেসপন্ডিং বাইনারি হচ্ছে 1, মানে কি বলি, এটার করেসপন্ডিং ডেসিমালটাই হচ্ছে 1। তাহলে আমার এই যে 4টা পিন আছে, এই 4টা পিনের কোন পিনটা অ্যাক্টিভেটেড হবে? এই প্রথমটা তো হচ্ছে 0th পিন, পরের পিনটা হচ্ছে অ্যাক্টিভেটেড হবে, তাহলে এই পিনটা অ্যাক্টিভেটেড হবে। সো এখানে আমি আউটপুট পাবো। তাহলে এইটা কেবলমাত্র এই ডিকোডারটা অন হবে। এখন এই ডিকোডারটা যে অন হইলো, এই ডিকোডারে এখন কোন, এখানে তো আবার 4টা আউটপুট লাইন, এর মধ্যে কোনটা অ্যাক্টিভেটেড হবে ডিপেন্ডিং অন মাই ভ্যালু অফ i0 and i1। তাহলে i0 i1টা কত? 01, i0টা হচ্ছে 1, দিস ইজ মাই 1 এন্ড দিস ইজ মাই 0। সো মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে 0 আর লিস্ট সিগনিফিকেন্ট হচ্ছে 1, তার মানে আমাকে রিড করতে হবে 01 আসছে, এখানেও আসছে কত? 01 আসছে। তাহলে 01 আসলে সেটার করেসপন্ডিং পিন কোনটা? করেসপন্ডিং পিন হচ্ছে সেকেন্ড পিন, তাই না? বিকজ 01 মিনস 1, তাহলে প্রথম পিনটা হচ্ছে 0th পিন, সেকেন্ড পিনটা হচ্ছে 1th পিন, বা ঠিক আছে। তাহলে এখানে আমার অ্যাক্টিভেটেড হবে এই পয়েন্টটা, ওকে, এই যে এইটা অ্যাক্টিভেটেড হবে। সো দেখেন এখন আমরা ট্রুথ টেবিল অনুযায়ী আমাদেরটা হয়েছে কিনা সেটা আমরা একটু চেক দিই। দেখেন ট্রুথ টেবিলে কোনটা আছে? ট্রুথ টেবিলে আছে এইটা, এটার করেসপন্ডিং কত? এই দেখেন 5। সো দেখেন আমরা কিন্তু 5 কেই চালু, একটা w2 এর একটা এন্ড গেট করাই দিব। তাহলে এন্ড গেট করলে তখন কি, যেহেতু এটা অ্যাক্টিভেটেড হয়েছে, তাহলে এখানে তো অটোমেটিক 1 চলে আসছে, তাহলে 1 এর সাথে w2 এন্ড করলে কি আসবে রেজাল্ট? w2 ই আসবে। তারপর আমরা এখানে একটা অর গেট দিলাম। এখন অর গেটের মাহাত্ম্যটা একটু বুঝেন, যেহেতু বাকি ডেটা বাকি আউটপুট পিনগুলা কি সব 0, সো এগুলাতে কিন্তু সব 0 আসতেছে, এগুলোতে সব 0, এগুলো সব 0। তাহলে এখন এইটা 0 আসতেছে, তাহলে এটাও এন্ড গেট করলে এখানেও 0 আসবে, এটাও 0 আসবে, এটা 0 আসবে। তাহলে এখন আমি কিভাবে, আমার কয়েকটা আউটপুট আসছে, একটা হচ্ছে 0, একটা 0, একটা w2, একটা 0, এই 4টা আউটপুট থেকে আমি ফাইনাল একটা w2 কিভাবে আউটপুট পাইতে পারি? অবভিয়াসলি আমরা যদি এখানে একটা অর গেট করি তাহলেই কিন্তু খেল খতম, ঠিক আছে। এই কারণে আমরা এখানে একটা অর গেট দিব। তাহলে 0 0 w2 and 0, it will give us the result w2, ওকে। সো এইভাবে করে আমরা মার্কসটা ডিজাইন করতে পারি ডিকোডার এবং বেসিক লজিক গেটস দিয়ে। সো এই এখন আমরা যে কোনো বুলিয়ান ফাংশন ইমপ্লিমেন্টেশন দেখবো ইজি ডিকোডার্স, এটা আরো অস্থির একটা টপিক, ঠিক আছে। ধরুন আমার এখানে একটা ফাংশন আছে হ্যাভিং বুলিয়ান ভ্যারিয়েবলস এক্স ওয়াই জেড, তো এখানে এটাকে সাম অফ মিন টার্মস হিসেবে প্রকাশ করা হয়েছে 0 to 57। তাহলে মিন টার্মস 0 to 57 যেহেতু, সো আমরা এটাকে লিখতে পারি যে যখন m0 অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটাই 0, তখন এইটা 1 হবে আউটপুট, আবার যখন 2 হবে তখন এইটা 1 হবে, 5 এর ক্ষেত্রে এইটা 1 হবে, অ্যান্ড 7 এর ক্ষেত্রে এটা 1 হবে, বাদ বাকি সবগুলোতে আউটপুট 0 0 0 0। নাও যেহেতু আমরা এটাকে 2 to 4 ডিকোডার দিয়ে ডিজাইন করব, তাহলে আমার এখানে ইনপুট লাইন হচ্ছে দুইটা, ইনপুট লাইন আমার দুইটা, আর আমার ভ্যারিয়েবল আছে ফাংশনের 3টা, তাহলে আমরা দুইটাকে w1 w0 এর দিয়ে দিব, ঠিক আছে। তাহলে সেটা আমরা কোনটা দিতে পারি? আমরা একটা কাজ করতে পারি, এক্স ওয়াই কে ইনপুট লাইনে দিয়ে দিব, আমরা এক্স ওয়াই কে ইনপুট লাইনে দিয়ে দিব। সো যেহেতু আমার মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এক্স, সো এমএসবি এই হিসাবে আমরা রিড করব, তাহলে এইখানে আমরা দিয়ে দিব এক্স, আর আমরা ওয়াইটাকে তাহলে এই পয়েন্টে দিয়ে দিব। এক্স ওয়াই দেওয়া হয়ে গেল।
আর ইনেবল পিনকে অবভিয়াসলি আমি এটা ডিভাইসকে তো অন করতে হবে, এই জন্য ইনেবল পিন আমি 1 দিয়ে রাখলাম। 1 মিনস হাই ভোল্টেজ। নাও আমাদেরকে এই এই যে আউটপুটগুলো যে বিভিন্ন পাবো ফর ডিফারেন্ট কম্বিনেশনস অফ এক্স অ্যান্ড ওয়াই, দেখেন কি হবে। দেখেন যখন এক্স অ্যান্ড ওয়াই 0 0 হয় তখন আমার কোন পিনটা অ্যাক্টিভেটেড হবে? এই পিনটা আমার অ্যাক্টিভেটেড হবে, রাইট? এই যে y0 পিনটা অ্যাক্টিভেটেড হবে। তাহলে এইখান থেকে আমি কি আউটপুটটা চাই? আমি চাই ফাংশনের আউটপুটটা আইদার 1 হোক অথবা 0 হোক। তাই সাইমালটেনিয়াসলি একটা ফাংশনের ভ্যালু দুই রকম কিভাবে আসে? ওয়েল, দুই রকম আসা সম্ভব যদি এটা কি একটা আমার বাইনারি বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে আমি কি লিঙ্ক আপ করায় ফেলি। আমাকে লিঙ্ক আপ করায় ফেলতে হবে। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এখানে হইতেছে গিয়ে যখন z0 হয় ফাংশন 1 হয়, যখন z1 হয় ফাংশন 0 হয়। তার মানে এখানে আসলে ফাংশনটা z প্রাইমের মতন বিহেভ করতেছে, রাইট? সো আমরা যেটা করব, এই লাইনটা যখন অ্যাক্টিভেটেড হবে তখন এই লাইনের সাথে আমরা একটা এন্ড গেট করে দিব। কার সাথে? z প্রাইমের সাথে। তাইলে তখন আউটপুট আমার চলে আসবে z প্রাইম। আর যখন আমার এক্স ওয়াই এর ভ্যালুটা 0 1 আসবে তখন আমার কোন পিনটা অ্যাক্টিভেটেড হবে? y1 পিনটা অ্যাক্টিভেটেড হবে। আর y1 পিন যখন অ্যাক্টিভেটেড হবে তখন আমি আউটপুট কি চাই? ফাংশন আইদার 1 অথবা 0 আউটপুট দেখ। সেটা z এর সাথে কি সম্পর্ক? দেখেন z যখনই 0 হয় তখন ফাংশন 1 হয়, z1 হলে ফাংশন 0 হয়। তার মানে এখানেও z এর ইনভার্স হচ্ছে। সো যখন এই পিনটা অ্যাক্টিভেটেড হবে তখন আমরা এখানে একটা এন্ড গেট দিয়ে z প্রাইমের সাথে এন্ড করায় নিব। তারপর যখন 1 0 হবে, ইন দ্যাট কেস আমরা দেখতে পাচ্ছি z0 হলে ফাংশন 0, z1 হলে ফাংশন 1। দ্যাট মিন্স আমরা এটাকে এই ক্ষেত্রে কার সাথে এন্ড করব? z এর সাথে ডাইরেক্ট এন্ড গেট করব। আর লাস্টলি যদি আমার ফাংশনের ভ্যালু x y এর ভ্যালু 1 1 হয়, দেন আউটপুট ওয়ান্স अगेन এখানেও জাস্ট 0 হলে 0, 1 হলে 1, তাহলে z এর মতন বিহেভ করতেছে। সো এখানে আমরা আবার এন্ড গেট করব এবং z এর সাথে এন্ড করাবো। তাহলে এই হচ্ছে আমার 4টা আউটপুট লাইন। তাহলে এখন আমার ফাংশন থেকে একটা আউটপুট বের হয়, তাই না? কারণ এই ধরনের আমার লজিক ফাংশন যেটা x y এন্ড z, তিনটা বুলিয়ান ভ্যারিয়েবলের জন্য তিনটা লাইন আছে। এখানে হোয়াটএভার আই ডু, হোয়াটএভার লজিক গেটস আই অ্যাপ্লাই, ফাইনাল তো একটা পিন বের হবে, তাই না? আউটপুট পিন, যেখান থেকে ফাংশনের আমার আউটপুটটা আমরা চেক করতে পারি। তাহলে এখানে তো আমার 4টা মাথা বের হইছে, বাট এই 4টা মাথায় যে কোনো একটা মাথা একটা টাইম অন হবে। তার মানে আমাকে কি করতে হবে? এদেরকে কম্বাইন করতে হবে। তাহলে আমরা এখানে একটা অর গেট দিব, এখানে একটা অর গেট দিয়ে এই ফাংশন আমরা নিয়ে আসবো। তাহলে এখন আমরা অর গেটের মাথাগুলো সব দিয়ে দিব ইনপুট। সো আমরা দিয়ে দিই, এটাকেও দিয়ে দিলাম, এটাকেও দিয়ে দিলাম, এটাকেও দিয়ে দিলাম, লাস্টে এটাকেও দিয়ে দিলাম, শেষ। তাহলে এইভাবে করে আমরা ডিকোডার এবং কিছু লজিক গেট দিয়ে আমরা যে কোনো ফাংশনও ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? এখন ডিকোডার দিয়ে বেস কনভার্সনের যে বিষয়টা সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন 2 to 4 ডিকোডারকে কিন্তু বাইনারি টু বেস 4 কনভার্টারও বলা যায়। কারণ কি দেখেন, আমরা জানি, ধরেন আমাকে যদি লেটস সে বলা হয় 0 0 একটা বাইনারি ভ্যালু দিল, এইটা বেস 4 এর ভ্যালুটা কত হয় বলেন তো ভাই? 0ই কিন্তু। তাহলে সে কিন্তু এটাকে এমএসবি পুরোটা, হ্যাঁ আচ্ছা পুরোটাই লিখি, এন্ড দিস ইজ আওয়ার এলএসবি। তাহলে আমি যদি এখানে 1 0 আউটপুট দিই, কি আসার কথা বলেন তো? 1 0 এর করেসপন্ডিং বেস 4 এর ভ্যালুটা কিন্তু আপনারা দেখবেন এটা 2 আসবে, তাহলে কিন্তু এইটা অন হবে, ঠিক আছে? এক্ষেত্রে এটা অন হবে। আর এটা যদি একটা কোনো ডিসপ্লের সাথে আমরা যদি কানেক্ট করে দিই, যে ডিসপ্লেটা এটার করেসপন্ডিং ভ্যালুটা বলে দিতে পারে, তখন দেখা যাবে এখানে আমার 2 আসবে, ঠিক আছে? যদি আমি এখানে 1 0 দিই। তো এভাবে করে আমরা আসলে বাইনারি থেকে বেস 4 এ কনভার্ট করতে পারি। আর আমরা যে এই যে 3 to 8 ডিকোডার আছে, এটাকে বাইনারি টু অক্টাল কনভার্টার বলা হয়। কারণ কি, আমি যদি বিভিন্ন লাইক বাইনারির একটা কম্বিনেশন দেই, একটা বাইনারি নাম্বার লাইক লেটস সে 1 0 1, ঠিক আছে? সেটার করেসপন্ডিং ভ্যালু ইন অক্টাল ইজ 5, ঠিক আছে? সো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমার এইটা অ্যাক্টিভেটেড হবে। ওকে, এটা আসলে আরো ক্লিয়ার হবে যদি এই যে 4 to 16 ডিকোডারটা যদি অ্যানালাইজ করেন। 4 to 16 ডিকোডারকে আসলে বলা হয় বাইনারি টু হেক্সাডেসিমাল কনভার্টার। তাহলে আমরা যদি আমি একটা বাইনারি কম্বিনেশন দিই, লেটস সে 1 0 1 1, what is the corresponding hexadecimal value for this? এটার করেসপন্ডিং ভ্যালু যদি আপনি ক্যালকুলেটর বাইর করেন, করেসপন্ডিং ভ্যালু দেখবেন বি আসবে, বি, ঠিক আছে? বি আসবে। তাহলে আমরা যখনই এখানে 1 0 1 1 দিব, 1 0 1 1, এটা হচ্ছে আমার এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে আমার এমএসবি। সো তখন দেখা যাবে এখানের এই যে 9, এই যে 10 ইজ ফর এ, এটা হচ্ছে বি, তখন দেখা যাবে কি এইটা হচ্ছে বি, মানে এই লাইনটা অ্যাক্টিভেটেড হবে, এটা অ্যাক্টিভেটেড হবে।
ঠিক আছে, এবং এটা যদি আমি একটা 7 সেগমেন্ট ডিসপ্লের সাথে কানেক্ট করে রাখতে পারি, তখন দেখা যাবে 7 সেগমেন্ট ডিসপ্লে না, অন্য এমন ডিসপ্লে যেখানে এ বিও শো করে। ঠিক আছে, সেক্ষেত্রে তখন কি হবে, এখানে আউটপুটটা দেখাবে বি লেখা আসবে, এই জন্য এটাকে হেক্সাডেসিমাল কনভার্টারও বলে। সো দ্যাটস ইট অ্যাবাউট ডিকোডার্স। ডিকোডার দিয়ে আমরা মোটামুটি কি কি করতে পারি, এই সব কিছুর একটা বিশাল আলোচনা আলহামদুলিল্লাহ হইলো এখানে। সো আশা করি আপনারা বুঝছেন ভালো করে। আর যদি আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান আস্ক আস ইন দ্য কমেন্টস। জাহিদ অ্যান্ড সাকিব ট্রিপল কেয়ারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানানো হবে ইনশাআল্লাহ। আমরা অলরেডি 2টা ব্যাচ পড়ায় ফেলছি, 2টা ব্যাচ থেকে আমরা মোটামুটি 230 প্লাস স্টুডেন্টস উই হ্যাভ টট, 230 না 250 প্লাস। ওকে, সো ইনশাআল্লাহ আমরা আরও পড়াবো, এবং আপনাদের এই যে ট্রিপলি, এই জিনিসটাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং জব প্লাস থিওরিটিক্যাল বেস ব্যাকগ্রাউন্ড, এগুলো সব আপনাদেরকে ইজি করে দেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি। সো আশা করি আপনাদের সাথে কোনোদিন কোনো ক্লাসে দেখা হবে। এতটুকু বলি শেষ করছি আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।